আজকে লাইভে আসছি জাস্ট কিছু কথা ক্লিয়ার করব তোমাদেরকে। তো আসলে অতিরিক্ত এক্সপেকটেশন কখনো ভালো না, ঠিক আছে? অতিরিক্ত মানুষদের নিয়ে লাফালাফি করা সবকিছুর একটা শেষ আছে, আর শেষটা খুব শীঘ্রই চলে আসছে। অনেক কিছু ক্লিয়ার করব, অনেক কিছু। আজকে লাইভটা ধামাকা হবে, জাস্ট অপেক্ষা করো। বিগ ফ্যান ইরফান, থ্যাংক ইউ। আমাকে ইনবক্স করে ইনফরমেশনটা দিছো, না হলে আমি তো ওই বেডির লাইভ দেখি না, ওর ব্লক মারা। লাইভে এসে নাকি বলছে যে আহাদের লাইফে সে আসলে আমার পাত্তা থাকবে না। তুই তোর মতো আখি 100 আইসা লাইন টয় দাঁড়া থাক আমার জামাইয়ের সামনে, তারপরও তিশাই থাকবে। তিশার জায়গা কোনোদিন নিতে পারবে না। লজ্জা লাগে না? মানে এই কারণেই তো আমার জামাই লাইফে আমি, তুই নাই। তোর যদি এত গুরুত্ব থাকতো তুই থাকবি, তুই কিভাবে এটা বলো? শুধুমাত্র আয়াসের কথা চিন্তা করে ওকে আনতে দিচ্ছে। আবার রাহাতকে বলে কি আমার টাকার জন্য। তোর কত টাকা হয়েছে? টিয়া পেজ, সৈয়দ ফ্যামিলি পেজ কিন্তু ঠিক হয়ে গেছে। সো তুই ভালো করে এখন জানো যে কত টাকা মাসে আমরা ইনকাম করি। টাকার জন্য আহা ধরে আনতে যাবে? উরে বাবারে, কোটিপতি হয়েছে, বাপের ঋণ এখনো দিতে পারে নাই। তোর কত টাকা হয়েছে তোর? ওটা তো আমার 2 দিনের ইনকাম। সাইমনের সাথে যে বিহেভিয়ার করতেছে, মানে সাইমন এতদিন ওর পক্ষে ছিল, ও যা যা বসে তাইতেই শুনতে যায়। সাইমন লাইভে তো আপু তুমি অনেক ভালো, আর আখি আপু অনেক ভালো। কিছু মানুষের আখি আপু মোটেও ভালো না, একটা কালনাগিনী। ও এত রাতে 1200 মানুষ, মানে ও আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষকে এখান থেকে আলাদা করতে চায়, প্রত্যেকটা মানুষকে। কিভাবে সাহস হয় লাইভে এসে এই কথা বলার যে ওই নাকি আমার জামাইয়ের লাইফে আসলে আমার নাকি পাত্তা থাকবে না? পাত্তা চাইছিলি তো একা একা জামাই নিয়ে সংসার করে, ভাবে ছেলে বাচ্চা হয়েছে, এখন আমার জামাই শুধুই আমার। তা তো তুই পাস না, এই জন্য চলে গেছোস। হ্যাঁ, ছেলে বাচ্চা হয়েছে, নাচতে নাচতে আমার জামাই আমার কাছে চলে যাবে, গেছে না? বেশি অহংকার ভালো না আপু, অবশ্যই অহংকার পতনের মূল, আর ওর পতন চলে আসছে। এখনো আহাদের ছোট বউ নামে চিনে, নিজের যোগ্যতায় কামাইছোস। আহাদের সাথে ডিভোর্সটা হয়েছে দেখে ভাইরালটা হইছোস। মুন্নার সাথে ডিভোর্সের পর তো কেউ পাত্তাও দেয় না, যে গার্মেন্টস করা লাগছে। ও আজকে আহাদরে বলে টাকা দেখে আমার নিতে চাইছোস। ওর কত টাকা হয়েছে? ওর কয় কোটি টাকা হয়েছে? ওরে জিজ্ঞেস করো। যখন গার্মেন্টস করছিলি তোর আগের জামাইয়ের সাথে ডিভোর্স হয়েছিল মুন্নার সাথে, তখন ভাইরাল হস নাই কেন? কালকে ঘুরতে গেছি, ওর জ্বালা পড়ে উঠে গেছে। তো আমরা মাওয়া গেছি, খুব ওর জ্বলতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরে দেখা যায় না কেন? আমি অন্ধকার মহলের মানুষ, লাইট তো জ্বলতেছে। তাহলে তোরে দেখা যায় না কেন? তোর নেটের সমস্যা সাইমন। আখি এত খারাপ, তাহলে বিয়ে কেন করাইছো আহাতকে? তখন কি জানছি খারাপ? বিয়ের সময় কি মানুষ জানে খারাপ? গার্মেন্টসে উঠতে পারতেছে না, আপু প্লিজ আমাকে তোমার জামাইয়ের বউ বানাও। কেটে গেছে, খাইতে পারি না, আমার মা খোটা দেয়, আমার বাপ খোটা দেয়, আমার বোন খোটা দেয়। আপু দয়া করে আহাত ভাই যেন ওই কালিকে আর না আনে। আর আনবে আহাত ভাই? আজকে আহাত ভাই যা বলার বলে ব্লক মেরা দিছে। দিছে জয়েন রিকোয়েস্ট। আহাত লাগে নতুন বউ নিয়ে আইবো। নতুন বউ নিয়ে আইবো, তা আখিরে আনবো না। তাহলে আরেকবার বলি, আহাত লাগে নতুন বউ নিয়ে আইবো, তাও আখিরে আনবে না। কালকে এই কাটসিনটা ভাইরাল হবে, দেখো। ওর জীবনটা অন্ধকার, ও লাইভে জয়েন হইলো, সবকিছু অন্ধকার হয়ে যায়। তোর কি নেটের সমস্যা? আইসে চেয়ার আইসে, তো থতমাটা আইসে।